থাকে বা বিজেপির যারা কর্মী হয় তারা এই ধরনের মেন্টালিটিরই হয়, তারা রুড এবং ক্রুড হয় এবং তারা মহিলাদেরকে সম্মান করে না, অসম্মান করে। এবং ওরা কিন্তু যদি কোনো দিন এখানে ক্ষমতায় এখানকার মানুষ আনার চেষ্টা করে তাহলে কিন্তু প্রত্যেকটা বাড়ির মেয়েদের সঙ্গে এরকমই করবে, রাস্তায় মেয়েরা বেরোতে পারবে না। এবং আমরা এফআইআর করেছি এবং তার আমরা অবশ্যই যে যথাযথ শাস্তি হোক সেটাই আমরা চাইবো। আমরা আইনের প্রতি আস্থাশীল। পথে নামুক, যেখানে খুশি নামুক, আমাদের কোনো মহিলাকে যদি মারা হয় আমাদের যা যা করার আমরা করে নেবো আর কি। বিজেপি প্রার্থীকে এটাকে জেনে রাখতে হবে, উনিও মহিলাকে অসম্মান করে, উনিও একটা অসভ্য মানুষ। উনি আমাদের মুখ্যমন্ত্রীকে অপমান করেছিলেন, উনি মহিলাদেরকে কীভাবে অসম্মান করেন সারা ভারতবর্ষের মানুষ জানে, সারা পশ্চিমবাংলার মানুষ জানে। অতএব কাউকে যদি বাঁচানোর চেষ্টা করে, এটার পুরো প্রমাণ আছে আমাদের কাছে, তথ্য প্রমাণ রয়েছে, বিজেপির সঙ্গে এরা যোগসাজশ রয়েছে এবং তার সঙ্গে পুরো ডকুমেন্টস রয়েছে। আমরা সময় মতো সব কিছু দেবো। মনে রাখতে হবে যে বিজেপি যে দলটা সেটা একটা বাজে, একটা উগ্র মানসিকতার দল। সেই দলের যারা মানুষজন রয়েছে তারাও তাই। অতএব ওরা এইটার জন্য ডিফাইন করতে যেন না আসে আর কি। দাঁড়িয়ে ওরা ব্যাকফুটে থাকার কারণে আমাদের ওখানকার যারা বিজেপির কার্যকর্তারা রয়েছেন, যারা নেতৃত্ব রয়েছেন, তাদের নাম করে এই মিথ্যা মামলায় তাদেরকে অভিযুক্ত করার একটা চেষ্টা হচ্ছে। সম্পূর্ণ ভিত্তিহীন অভিযোগ। আমি প্রশাসনিক স্তরে কথা বলেছি, আমি ইলেকশন কমিশনের কর্তা ব্যক্তিদের সাথে কথা বলেছি। এই ধরনের ভিত্তিহীন অভিযোগের ভিত্তিতে যদি আমাদের কোনো কর্মী সমর্থকদের কোনো আঁচ আসে, আমরা কিন্তু এটাকে ছেড়ে দেবো। বাঁশ দিয়ে মেরেছে, বাঁশ দিয়ে একটা মাথায় মারলে মানুষের মাথা ফাটে না, মাথা শুধু আলু হয়ে থাকে। একটা মাথায় যদি বাঁশ দিয়ে কাউকে মারে, স্বাভাবিক কারণে তার মাথা ফেটে যাবে, রক্ত বেরোবে, রক্ত পাঠাবে, কিচ্ছু হয়নি। এরা নিজেরা ধস্তাধস্তির মধ্যে একটা পরিস্থিতি হয়েছে। সেখানে বিষয়টাকে আর একটুখানি যতটা মানে বাড়িয়ে ছাড়িয়ে বলা যায়, পরিবারের মধ্যে গন্ডগোল। এবং এই পরিবার দুটো তারা হচ্ছে কি ওখানকার তৃণমূল করে বলে এখন ভাবতে পারে যে নির্বাচনের আগে বিজেপির লোকজনদেরকে ধরে জেলে ঢুকিয়ে দেবো, কেস দেবো, মিথ্যা মামলা দেবো। এত সহজ হবে না। যদি কার্যকর্তাদের, আমাদের কর্মী সমর্থকদের যদি মিথ্যা মামলায় পুলিশ ভাবে যে গ্রেপ্তার করবে, আমরা চুপ করে বসে থাকবো, মূর্খের স্বর্গে বাস করছে পুলিশ প্রশাসন। রাজ চক্রবর্তী আজকের দিনে যে জায়গায় দাঁড়িয়ে আছে, আমি আগেও বলেছি, এখনো বলছি, শোলে সিনেমার আশরানি হয়ে গেছে। আদে ইধার যাও উধার যাও, বাকি মেরে পিছিয়ে যাও। রাজ চক্রবর্তী একবার ভালো করে নিজের পেছনের দিকে তাকিয়ে দেখুন, তার পাশে কেউ নেই। যারা তার সাথে আছে তারাও তার সাথে নেই।